দেশ জুড়ে এবার নতুন করে আতঙ্ক ছড়াচ্ছে ডেঙ্গু। এর ফলে প্রতিদিনই যেন নতুন রেকর্ড গড়ে চলেছে মৃত্যুর মিছিল। মাত্র ২৪ ঘন্টায় প্রাণ হারিয়েছেন আরও ১২ জন। এটি চলতি বছরের একদিনে সর্বোচ্চ মৃত্যু। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৪০ জন নতুন রোগী। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টারের তথ্য অনুযায়ী গত ২৪ ঘন্টায় ঢাকার হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন ২৩৭ জন। তবে ভয়াবহ চিত্র উঠে এসেছে ঢাকার বাইরেও। বরিশালে নতুন ভর্তি ১৬৫ জন, ঢাকার বাইরের জেলাগুলোতে ১৪৭ জন, চট্টগ্রামে ৭৭ জন, খুলনায় ৫২ জন, রাজশাহীতে ২৮ জন, ময়মনসিংহে ২২ জন, সিলেটে ৯ জন ও রংপুরে আরও ৩ জন। এতে স্পষ্ট হচ্ছে যে ডেঙ্গু আর শুধু রাজধানী বা বড় শহরগুলোতে সীমাবদ্ধ নেই, বরং গ্রামগঞ্জে ছড়িয়ে পড়েছে দ্রুত। মৃতের সংখ্যায়ও দেখা গেছে ভয়াবহ চিত্র। বরিশাল বিভাগে প্রাণ হারিয়েছেন ৫ জন, চট্টগ্রামে ১ জন, ঢাকার দক্ষিণ সিটিতে ৩ জন, উত্তর সিটিতে ২ জন এবং ময়মনসিংহে ১ জন। চলতি বছরের সামগ্রিক পরিসংখ্যানও আরও উদ্বেগজনক। এ পর্যন্ত দেশে ডেঙ্গুতে মারা গেছেন ১৭৯ জন, আর আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৪১,৮৩১ জন। এর মধ্যে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন প্রায় ৩৯,৬৩১ জন। তবে প্রতিদিনই নতুন রোগীদের সামলাতে হিমশিম খাচ্ছে হাসপাতালগুলো। বিশেষজ্ঞদের মতে ডেঙ্গু এখন আর মৌসুমি কোনো রোগের মতো সীমাবদ্ধ নেই, বরং এটি এক প্রকার মহামারীতে রূপ নিয়েছে। রাজধানীর হাসপাতালগুলোতে রোগীর চাপ এতটাই বেড়েছে যে অনেক জায়গায় পর্যাপ্ত বেড খালি নেই। অনেক রোগীকে মেঝেতে শুয়ে চিকিৎসা নিতে হচ্ছে। সাধারণ মানুষ এতে আতঙ্কে দিন কাটাচ্ছে। প্রতিদিনই কেউ না কেউ হারাচ্ছেন তাদের প্রিয়জনকে। চিকিৎসকরা বলছেন, ডেঙ্গুর তীব্রতা ঠেকাতে এখনই জরুরি উদ্যোগ নেওয়া প্রয়োজন, নইলে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে বলেই মনে করা হচ্ছে। ফাতিমা সুলতানা, এটিএন বাংলা।